আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুর টু শিবগঞ্জ রাস্তার বেগমপুর এলাকা ভাঙ্গা রাস্তা সংস্কার। জগন্নাথপুর বাজার থেকে শিবগঞ্জ রাস্তাটি টানা দুইবারের বন্যায় পানির স্রোতে বেগমপুর শিবগঞ্জ পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশ ভেঙে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বিকল্প কোনো রাস্তা না থাকায় কষ্ট করে দুটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করতে হতো এই রাস্তা দিয়ে। এ অবস্থায় ঘোষগাঁও গ্রামের আর্ত মানবতার সামাজিক সংগঠন ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের দেশ ও প্রবাসী সদস্যদের সমন্বয়ে রাস্তাটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা সদরের সাথে যোগাযোগের দুটি ইউনিয়নের একটিমাত্র এই রাস্তা। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও সংস্কার হচ্ছে না বলে স্থানীয় জনপ্রতিনিধিও তেমন একটা এই রাস্তার সংস্কার নিয়ে এগিয়ে আসছেন না। তাই ঘোষগাঁও জাগ্রত যুব সংঘটি এগিয়ে এসেছে। সংগঠনের প্রবাসী উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ক্রীড়া সংগঠক মোহাম্মদ মফিজ আলী মোবাইল ফোনে বাংলা টু লন্ডন টিভিকে জানান, সরকারি অনুদান কিংবা জনপ্রতিনিধি কারো অপেক্ষা না করে আমরা আমাদের সংগঠনের প্রবাসীদের অর্থায়নে এবং দেশি সদস্যদের সার্বিক সহযোগিতায় রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমরা সবসময় মানব সেবায় নিয়োজিত রয়েছি। এই সংগঠনটি এলাকার শিক্ষা, সংস্কৃতি এবং অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আনসার মিয়া, সাধারণ সম্পাদক মীর রমজান আলী সানা, স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ নুরুল হক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জিকুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তানবিরুল হক প্রমুখ। আপনারা জানেন এই রাস্তা দিয়ে দৈনিক অনেক গাড়ি আসা যাওয়া করে, মানুষের অনেক কষ্ট হয়। বিশেষ করে এখানে আমাদের এলাকাতে অনেক গ্রাম আছে, প্রায় 20-25টা গ্রাম হবে। অনেক গ্রামের মানুষ যাতে এদিকে আসে জগন্নাথপুরে আসা যাওয়া করে, অনেক গাড়িও আসে, কিন্তু এই রাস্তাটা নিয়ে আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি। এখন আমরা কিছুটা সংস্কার করতেছি। এটা না, আরও অনেক কাজ আমরা করেছি এই গ্রামে। আমাদের গ্রামে অনেক কাজ হয়েছে, আপনারা জানেন। বাংলা টু লন্ডনের মাধ্যমে অনেক কিছু আমরা প্রচার হয়েছে। এটা কেউ ব্যক্তিগত কাজ নয়, মানুষের যাতায়াতের কাজ, যাতে মানুষ শান্তিমতো যেতে পারে, এই জন্য আমরা কাজটা। প্রবাসী ভাইরা আছেন বাইরে অন্য গ্রামে, আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন তাহলে রাস্তাকে গড়তে আরও সুন্দর হবে, আমাদের আরও একটু ভালো হবে। এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই কষ্টদায়ক একটা জায়গা। এখানে সামান্য পানি হলে, বন্যার পানিতে এই রাস্তাটা ডুবে যায়। আমরা সরকারের পক্ষ থেকে অনেকবার চেষ্টা করছি, কিন্তু এখনো হয় নাই। আশা রাখি ভবিষ্যতে এই রাস্তাটা পরিপূর্ণ হবে। আর আপাতত আমরা জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে আমরা এই রাস্তাটা মেরামত করতে যাচ্ছি, যাতে মানুষের কষ্ট লাঘব হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি আসা যাওয়া করে। খুবই রিক্সের একটি জায়গা। আমাদের অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে জগন্নাথপুর গার্লস হাই স্কুলে, শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে, এদের যাইতে খুব কষ্ট হয়। তারা যে কোনো সময় এই রাস্তা দিয়ে যেতে হয়তো বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এই জন্য আমরা অ্যাক্সিডেন্টের হাত থেকে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা যাতে নির্বিঘ্নে তারা স্কুল কলেজে যাওয়া আসা করতে পারে, এবং যাত্রীবৃন্দ যারা জগন্নাথপুর উপজেলাবাসী, এই দক্ষিণ জগন্নাথপুরের প্রায় 2টা ইউনিয়নের মানুষ এইদিকে যাতায়াত করে, সবাই যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং যাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারে,
সেই জন্য আমরা এই কাজ আমরা হাতে নিয়েছি জাগ্রত যুব। আর এইটার অনুদান দিচ্ছেন আমাদের জাগ্রত যুব সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ। আমরা যারা কাজ করে জনসেবা একটা ইবাদতমূলক কাজ, এলাকার সকল যদি মিলেমিশে অগ্রগামী হন, রাস্তাঘাট যে কোনো কাজেই অসাধ্য কিছু নয়, সবাই সাধ্যর ভিতরে। তাই আমি দেশে বিদেশে যারা আছেন এই সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই। এমন একটি সংগঠন সব সময় আমরা মানুষের পাশে রয়েছি, আমরা শিক্ষার্থীদের পাশে রয়েছি, আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে রয়েছে। আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আজকের যে আমরা এই কার্যক্রম করছি, আমাদের প্রায় লক্ষাধিক টাকার আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। আমাদের আজকের ঘুষগাঁও গ্রামের বিভিন্ন রাস্তা এবং আমাদের জগন্নাথপুর থেকে শিবগঞ্জের যে বিভিন্ন রাস্তা আমরা সংস্কার করবো। এই যে জগন্নাথপুর টু শিবগঞ্জ যে রাস্তাটা, আমরা অনেক সময় রাস্তার দুর্নীতি সব সময় থাকে, বিভিন্ন সময় বন্যার পানিতে আমাদের রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা এই ঘুষগাঁও জাগ্রত সংঘের উদ্যোগে এই যে রাস্তার মেরামত আল্লাহর হুকুমে আমরা শুরু করছি। গ্রামের জাগ্রত যুব সংঘের সকল উপদেষ্টাবৃন্দ, যারা লন্ডন প্রবাসী, আমার সকল উপদেষ্টাবৃন্দর সহায়তায় আজকে আমরা এই রাস্তার কাজ শুরু করতেছি এবং আমরা আশা করতেছি এই রাস্তাটা কাজ করার মাধ্যমে আমরা আমাদের যে ঘুষগাঁও গ্রাম, টেয়ারগাঁও গ্রাম বলেন বা ইসগাঁও বলেন, কোয়াজপুর বলেন, যা মানে সব মানুষেরই আজকে আমরা এই দিন মানে কষ্টভোগটা কিছুটা কমবে এখানের মধ্যে। এবং আমরা আশা করতেছি এই কাজের মাধ্যমে আমরা আরও যারা আছেন, আপনাদের ইসগাঁও গ্রামের সামনে দেখা যায় অনেক সময় পানি হয়ে যায়, রাস্তা ভাঙ্গা, এরকম দেখা যায়। কোয়াজপুরের সামনে আছে অনেক কিছু ভাঙ্গা। তা আমরা আসলে সব কিছু করতে পারবো না, তা আমরা এটার মাধ্যমে সবাইকে ইন্সপায়ার করতেছি যে